এখন বুঝতে পারলেন যে গণহারে ইমেল যাইতেছে মালিকের কাছে। এটা ছিল নেপোলি শহরে একটা নিউজ। নেপোলি শহরের এই দুইটা ভাই রিজেক্ট খাইছে তাদেরই ভুলের কারণে এবং মালিক এবং উকিল সক্রিয় না থাকার কারণে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আজকের ভিডিওটা একদমই ছোট হবে। এম্বাসি অফ ইটালি, ঢাকা এম্বাসি অফ ইটালি এই আপডেটটা দিছে গতকাল। কাদের জন্য এই আপডেটটা দিছে এবং কি কারণেই বা এই আপডেটটা দিছে নতুন করে, সেটা নিয়ে আজকের ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। এর সাথে কয়েকটা পাসপোর্ট আজকে অলরেডি ভিসা লাগিয়ে গেছে। দুপুর 1:30টা পর্যন্ত আমি যতটুকু নিউজ পাইছি আজকের ভিডিওতে সম্পূর্ণ আকারে কতটুকু নিউজ আপনাদেরকে জানানো হবে। যে পাসপোর্টগুলো কালেকশন করছে সেই পাসপোর্টটা দেখেন, দীর্ঘ অপেক্ষার পর একসাথে টোটালে 12 জন পাসপোর্ট ভিসা কালেকশন করছে। একসাথে 12 জন ভিসা কালেকশন করছে 3 তারিখ। আজকে ঢাকা বিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু টোটালে 12 জনই ভিসাটা পাইছে। 3টা পাসপোর্ট রিজেক্ট খাইছে। আচ্ছা, জমা দেওয়া ছিল, এটা জমার ডেটটা অনেকেই জিজ্ঞাসা করেন। 10ই ডিসেম্বর 2023 সাল। 2023 সালের পাসপোর্ট এগুলা রিটার্ন পাসপোর্ট যারা পাইছিলেন সেই পাসপোর্টগুলো 2023 সালের বেশিরভাগ সংখ্যক পাসপোর্টই কিন্তু রিটার্ন নিয়ে আসা হয়েছিল। ওইগুলো আবার পুনরায় সাবমিট করার যে এসএমএস গুলা দেওয়া থাকে ওইগুলা কিন্তু দিছে। আজকের ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে আরো একটা আপডেট আছে, সেটা হলো এই মালিকগুলার অলরেডি এই রিটার্ন পাসপোর্ট নিয়ে যেগুলা অলরেডি কাজ করতেছে এই পাসপোর্টগুলো মালিকের কাছে অলরেডি ইমেল চলে যেতেছে। ওকে, এখন ইমেল গেলে একটা ডেট দেয়া দেয়, ডেট দেয় কতদিনের ভিতরে ইমেইলে রিপ্লাই দিতে হবে, কতদিনের পরে পেপুতুরে জমা দিতে হবে ডকুমেন্ট, সেগুলো একটু পরে জানাইতেছি। ওটা একটু স্টে করেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন, পরবর্তীতে আমাকে কিছু বলতে পারবেন। কারণ অলরেডি নেপোলি শহর সহ অনেক শহরে মালিকের কাছে গণহারে এসএমএস যাইতেছে, গণহারে, এক কথায় গণহারে। এবং মালিক কিন্তু সেখানে যে মালিকগুলো অ্যাক্টিভ আছে সেগুলো রেসপন্স করতেছে এবং কারা রিজেক্ট খাইতেছে কারা রিজেক্ট খাবে সেগুলো একটু পরে বলতেছি। আচ্ছা, আজকের যে সর্বশেষ যে কালেকশনটা সেটা নিয়ে আজকে রাত্রেবেলা ছোট্ট করে একটা লাইভ করার চেষ্টা করবো। ওকে, তখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কারণ আমার কাছে 1:30টা পর্যন্ত যে কালেকশন আসছে অতটুকু জানানোর চেষ্টা করলাম। এবং এর সাথে ফ্যামিলি ভিসা কয়েকটা গেছে, এরা কালেকশন করছে মোটামুটি আকারে। যারা কালেকশন করছে সবকটা পাসপোর্টে ভিসা পাইছে। 2025 সালের এই যে এটা সেপ্টেম্বর মাস চলতেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মাস কয়েকটা ভিসা পর্যন্ত পাইছে, পরবর্তীগুলো এখনো খবর নাই। আচ্ছা, এই যে বিজ্ঞপ্তি একটা দেওয়া হয়েছে সেটা হলো এম্বাসি অফ ইটালি ঢাকা থেকে এই বিজ্ঞপ্তিটা রাখা হয়েছে আপনাদের জন্য। এখানে কি বলা হয়েছে একটু পয়রা শোনাইতেছি, পরবর্তীতে আমরা পরবর্তী আপডেটটা মূলত রাখা হয়েছে যেই পাসপোর্টগুলা আটকে আছে এম্বাসিতে, আটকে আছে মানে রিটার্ন পাসপোর্ট পাইছেন যেগুলো সারা পাইতেছেন না, এক কথায় 22-এর কোটা এবং 23-এর কোঠায়, এদের জন্য আপডেটটা রাখা হয়েছে। এখন কি বলছে দেখেন, ইটালি অভিবাসন আইনের আর্টিকেল 27 অনুসারে উচ্চ যোগ্যতা সম্পন্ন কর্মীদের জন্য। এখন আমাদের মধ্যে অনেকেই পাসপোর্ট আছে যেগুলা যাদের কোনো যোগ্যতা নাই, মানে উচ্চ যোগ্যতা সম্পূর্ণ, কাজের কোনো স্কেল নাই, কেউ কাজ জানেন না, এরকম কোনো জানেন না। এটা হচ্ছে আপনাদের নুল্লাস্তার যে একটা কোড থাকে এলএন কোড, সেইটার উপরে ভিত্তি করে আপডেটটা দিয়েছে। আচ্ছা, এলএন কোড বলতে বোঝানো হয়েছে আপনার এটা একটা যোগ্যতা সম্পূর্ণ মানুষ না হইলে এই ভিসায় কিন্তু যাইতে পারবেন না। এখন এই সমস্ত ভিসায় কিন্তু দালাল বা মালিক আপনাদেরকে দিয়ে দিছে, ধরাই দিছে, নুল্লাস্তা ধরাই দিছে। তো এইগুলোর উপরে ভিসা লাগবে না, এটাই আপডেটটা দিছে। এখন কি বলছে আমি আপনাদেরকে একটু ছোট্ট করে জানাই। ওকে, এখানে বলা হয়েছে গত কয়েক মাসে দূতাবাস অসংখ্য ওয়ার্ক ভিসার আবেদন পেয়েছে যেগুলোর সাথে নুল্লাস্তা কোড এলএন সংযুক্ত ছিল। এই নির্দিষ্ট নুল্লাস্তা ইতালির অভিবাসন আইন টেস্টো ইউনিকো ইমিগ্রেশনের ধারা 27-এর উপর ভিত্তি করে বা বার্ষিক ফ্লোডিক্রি দ্বারা নির্ধারিত কোটার অতিরিক্ত হিসেবে উচ্চ যোগ্যতা সম্পন্ন কর্মীদের, যা সার্টা ব্লু নামে পরিচিত, ইটালিতে প্রবেশের অনুমতি দেয়। দূতাবাস জনসাধারণের উদ্দেশ্যে জানাতে চায় যে এই বিশেষ ধরনের ভিসা শুধুমাত্র উচ্চ যোগ্যতা সম্পন্ন কর্মীদের জন্য সংরক্ষিত, যাদেরকে উচ্চ যোগ্যতা সম্পন্ন কাজের জন্য নিয়োগ নিশ্চয়তা দেয় না। কারণ এর প্রাপ্যতা প্রমাণ করতে যথাযথ যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকা দরকার। যেটা বলছিলাম, কাজের উপরে কোনো স্কেল না থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিসাটা পাবেন না। যাদের নুল্লাস্তার উপরে দেখবেন একটা কোড সংখ্যা আছে, এলএন লেখা আছে। ওকে, এলএন সংযুক্ত ছিল, এলএন লেখাটা থাকলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বলতে গেলে 10%, বাকি 90% রিজেক্ট হওয়ার সম্ভাবনা। এরপরে দেখেন কি বলছে,
বাংলাদেশ থেকে এ ধরনের ভিসার আবেদনকারীদের মধ্যে এখন পর্যন্ত খুব কম সংখ্যক সফল হয়েছে। মানে যারা এই ভিসা আবেদন করছেন তাদের মধ্যে খুব অল্প সংখ্যক পাসপোর্ট ভিসা পাইছে, বাকিগুলা সবই রিজেক্ট করছে, এটাই বলতেছে তারা। অধিকাংশ আবেদনকারী উক্ত ভিসার জন্য যথাযথ যোগ্য প্রমাণিত না হওয়া তাদের সময় ও অর্থ অপচয় হচ্ছে। মানে যে আপনারা নুল্লাস্তা জমা দিয়ে বইসা আছেন 22 সালের কোটার থেকে, আপনাদের সময়গুলো অপচয় করেন না, এগুলা পাসপোর্টে ভিসা লাগবে না, সেটাই জানাইতেছে। এরপর লেখছে, আমরা জনসাধারণকে সতর্ক করতে চাই যেন তারা দালাল বা অবৈধ এজেন্টের ফাঁদে না পড়ে। তারা যারা নুল্লাস্তা এলএন কোড দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং এ সংক্রান্ত নথি সরবরাহ করে থাকে। এখন এখানে বলতেছে তারা, আপনারা যে এই নুল্লাস্তাগুলো হয়তো বা কালেকশন করেন, এটা একটা উকিল বা দালালের মাধ্যমে বা মালিকের মাধ্যমে। এখন ওই মালিক বলে যে আপনাকে একটা ভালো কাজ দিবে, এই যে উল্টাপাল্টা কাজ দিবেন, একটা ভালো ধরনের কাজ দিবে। এখন ওই যে ভালো ধরনের কাজ খুঁজতে যায় অনেকে এই রকম ফেক কাগজের, ধরেন আপনার কোনো স্কেল নাই, নুল্লাস্তা অরিজিনাল, মালিক অরিজিনাল, এখন আপনাকে ভিসা দিবে কি দিবে না সেটা সেইখানে উল্লেখ করে দিছে যে আপনার যোগ্যতা সম্পূর্ণ হওয়া লাগবে, পরিপূর্ণ যাচাই বাছাই না করে আপনাকে ভিসা দিবে না। তার মানে আপনাকে এত, ধরেন আপনার কোনো যোগ্যতা নাই, এখন আপনি এই ভিসা পাওয়াটা আশা করাটা কিন্তু বোকামি। ওকে, এক কথায় বলতে গেলে আপনার জন্য ভিসাটা না, যদি যোগ্যতা সম্পূর্ণ না হন। আদার্স যেই ডকুমেন্টগুলো আছে ওইগুলোর ব্যাপারে কোনো প্রকার কিন্তু আপডেট দেয় নাই, শুধু এলএন সংযুক্ত যে নুল্লাস্তাগুলা কোড সংযুক্ত সেটার বিষয়ে আপডেটটা দিছে। আচ্ছা, পাসপোর্টগুলা এখন ভিসা দিবে না, যার কারণেই কিন্তু এরকম আপডেট দিনের পর দিন এম্বাসি থেকে, বিবিএস গ্লোবাল থেকে আমাদেরকে দেওয়া হইতেছে। আচ্ছা, মাইনে নিলাম, সবকিছু মাইনে নিলাম, এগুলো এখন রাখি। এখন যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম কথা বলবো সেটা হলো, মালিকের কাছে অসংখ্য পাসপোর্টের অলরেডি মেইল যাইতেছে এবং আজকে একটা আপডেট দেখেন, এখানে আমাদেরকে জানাইছে, সবার উদ্দেশ্য করে একটা কথা বলছে। একটা গ্রুপ থেকে দেখলাম, একটা ভাই আমাকে শেয়ার করলো যে এই কথাটা কতটুকু সত্য। এখানে বলছে, সবার উদ্দেশ্য একটি সতর্কবার্তা, আমি আজকে পেপুত্রায় আসছিলাম আমার 2 ভাইয়ের নুল্লাস্তার খবর নিতে। মানে তার 2 ভাই হয়তোবা নুল্লাস্তা জমা করছে, তার খবর নিতে আসছে। আগস্ট মাসের 16 তারিখ আমার মালিকের উকিলের পিইসি আইডিতে গিয়েছিল যে ওই মানুষগুলো তো লাগবে কিনা। মানে মালিকের আমার মালিকের উকিলের কাছে, মানে মালিকের উকিল, যে উকিল দিয়ে অ্যাপ্লাই করানো হয়েছিল সেই উকিলের কাছে একটা ইমেইল গেছে, তো ওই ইমেইলের রিপ্লাই দিতে পারে নাই। ওকে, মালিকের উকিল ছুটিতে থাকার জন্য কোনো আনসার দেয় নাই, মালিকের উকিল ছুটিতে থাকায় কোনো প্রকার রিপ্লাই দিতে পারে নাই, সেজন্য এগুলো বাতিল হয়ে গেছে। এবার বুঝতে পারছেন এটা কতটুকু সত্য? অবশ্যই এটা সত্য, এবং গণহারে মালিকের কাছে ইমেল যাইতেছে, রেসপন্স করলে ভিসা দিতেছে, এবং যদি ওই দেখতেছে না, রেসপন্স করতেছে না, ওগুলো রিজেক্ট করে দিতেছে। এটা সরাসরি একটা আপডেট, এটাই বলতেছে। এখন এখানে একটা টাইম দিছে, সেটা হলো 7 দিন। আপনার মালিকের কাছে বা উকিলের কাছে মেইল যাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে থেকে আপনার টাইম কাউন্ট করা হবে, সেখান থেকে 7 দিনের ভিতরে আপনার অ্যান্সার দিতে হবে যে আপনার লোকগুলা নিবেন কি নিবেন না। এরপর দেখেন, এটা উত্তর দেওয়ার জন্য সময় থাকে মাত্র 8 দিন। এখানে 8 দিন বলছে, যদি 8 দিনের ভিতরে উত্তর না দেয় তাহলে অটোমেটিক বাতিল হয়ে যায়, এটা অটোমেটিক সিস্টেম অনুযায়ী বাতিল হয়ে যায়। এখন এটা ধরেন আজকে ইমেলটা পাঠাইছে আপনার মালিকের কাছে, তখন থেকেই একটা টাইম শুরু হয়ে যাবে, 7 দিন পর্যন্ত থাকবে, 8 দিনের মাথায় যায় এটা রিজেক্ট হয়ে যাবে অটোমেটিক। তারপর ওই নুল্লাস্তায় রেডি ফর কালেকশন দিয়ে আপনাকে হ্যান্ড ওভার করে দিবে, ভিসার লাগার কোনো চান্স নাই। ওকে, এখন বুঝতে পারলেন যে গণহারে ইমেল যাইতেছে মালিকের কাছে। এটা ছিল নেপোলি শহরের একটা নিউজ। নেপোলি শহরের এই 2টা ভাই রিজেক্ট খাইছে তাদেরই ভুলের কারণে, এবং মালিক এবং উকিল সক্রিয় না থাকার কারণে তারা ছুটি কাটাইতেছে, এত মানুষের ইয়ে করে ছুটি কাটাইতেছে, ইমেইলের আনসার দেয় নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা যারা স্কিপ করে দেখছেন হয়তোবা তারা কিছুই বোঝেন নাই। এখন যারা এই যে একটু একটু করে না বুঝার, ভিডিওটা আবার শুরু থেকে প্লে করেন, ধীরে সুস্থে ভিডিওটা দেখেন। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিওতে, মানে এই ভিডিওটাতে শেয়ার করা হয়েছে, বলা হয়েছে, সেগুলা যদি না বুঝেন তাহলে আমার আর কিছু করার নাই। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে, ওইখান থেকে আমাকে একটা নক দিবেন, সেখানে আমি আপনাদেরকে কোন সমস্যাটা সেটা একটু ভয়েস দিয়ে জানিয়ে রাখবেন, পরবর্তীতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।